দেশজুড়ে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট ৯টি দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ অঙ্গন। প্রতিবাদ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষণ, খুন, ছিনতাই সহ আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের মারামারি হয়েছে। সন্ধ্যায় মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বামধারার রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন তারা। পাশাপাশি আগামী 15ই মার্চ বেলা 11টায় রাজধানীর শাহবাগে গণমিছিলের ডাক দেন তারা। এই অবস্থায় শাহবাগে গণজাগরণ মঞ্চ ২ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। বুধবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ২০২৫-এ এসে ২০১৩ ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। হাসনাতের স্ট্যাটাসের সূত্র ধরে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন একটি নির্দিষ্ট মহল গণজাগরণ মঞ্চ ২ আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এতে সামনে সারিতে থাকবে বাম ছাত্র সংগঠনের নেতারা, পেছনে থাকবে ছাত্রলীগের কর্মীরা। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর একটা গণজাগরণ মঞ্চ বসাতে চায় পতিত আওয়ামী লীগ ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। তাদের সংখ্যা ২ দিন আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লাখ লাখ কর্মীও যোগ দেবেন। গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা লাকি আক্তার মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নিয়েছেন, পাশাপাশি বক্তব্য রেখেছেন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার নির্ধারণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদিকে বুধবার মধ্যরাতে সেই লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মিছিল থেকে তারা লাকিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। লাকি আক্তারের বিরুদ্ধে মিছিলকারী ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চ ২ আয়োজনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এজন্য শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।